রাজনীতির যে গুণগত পরিবর্তন আমরা চাই দল হিসেবে বিএনপি, এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় যে গুণগত পরিবর্তন চাই, সেটার অবসানের জন্য দরকার জনগণ এবং রাজনীতিবিদদের মধ্যে একটা আন্তঃসম্পর্ক। আর নতুন কিছু রাজনৈতিক দল হিসেবে ক্ষমতায় চাইছে। এই অস্থিরতার মধ্যে আঞ্চলিক এবং আন্তর্জাতিক কর্তৃত্ববাদী শক্তিগুলি মাথাচাড়া দিয়ে বাংলাদেশের নগ্ন হস্তক্ষেপ করতে চাইছে এবং চলছে। বাংলাদেশকে কি করা হচ্ছে, আঞ্চলিক একটা শক্তি আছে, তারা যে কোনো ভাবেই তাদের যে কর্তৃত্ববাদী চরিত্র, আমরা মনে হয় তাদের দাসত্ব করবো, এরকম একটা অ্যাটিটিউড অলওয়েজ শো করছে। এই মুহূর্তে দেশের জন্য দরকার একটা পরীক্ষিত, যোগ্য, দেশকে ওন করে, দেশকে রিপ্রেজেন্ট করতে জানে, বার্গেনিং করতে জানে আন্তর্জাতিক পরিসরে এরকম একটা রাজনৈতিক শক্তি। সেটি একমাত্র বিএনপি। বলবেন কেন বিএনপি? কারণ বিএনপি রাষ্ট্র ব্যবস্থাপনার অভিজ্ঞতা আছে। 5 বার তারা আপনাদের ভোটে ক্ষমতায় গিয়ে রাষ্ট্র ব্যবস্থাপনা করেছে। আন্তর্জাতিক এবং আঞ্চলিক শক্তিগুলির সাথে দেশের পক্ষে বার্গেনিং করার যোগ্যতাও তার আছে, লোকবলও তার আছে, অভিজ্ঞতা তার আছে। তৃতীয় হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদ মানেই হচ্ছে দেশ সবার আগে বাংলাদেশ, বাজার নেই, তখন তো সানস্ক্রিন কিনবে। আজকে যে উন্নত ধাঁচের গণতন্ত্র এবং রাষ্ট্র ব্যবস্থাপনা জবাবদিহিমূলক দেখছেন ইউরোপে বা উন্নত দেশে, সেটা কিন্তু এভাবেই হয়েছে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা পিছিয়ে ছিলাম। জনগণের একটা সমস্যা আছে, জনগণ নিজের দেশে নিজেকে অসহায় মনে করে। কিন্তু আপনারা জানেন না, আপনার রাষ্ট্রের মালিক, আপনারা সার্বভৌম, আপনারা সর্বময় ক্ষমতা আছে রাষ্ট্রে। আপনাদের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হয়, আপনাদের ভোটে আপনাদের সরকার হয়, আপনারা ছাড়া সবকিছু অচল। কিন্তু আপনারা বুঝতে চান না আপনারাই শিরোধার্য বা ক্ষমতাবান। আমাদের জনগণের একটা সমস্যা। আর একটা সমস্যা আছে, রাজনৈতিক আলোচনা দরকারটা কেউ যাদের কাছে তারা করুন, আমি ভাই কোন রকম আছি, চললেই হল। এই যে নিজেকে গুটিয়ে রাখা, নিজেকে এক্সপোজ না করা, নিজেকে রাষ্ট্রের মালিক হিসেবে প্রতিষ্ঠিত করবার জন্য সময় না দেওয়া, সক্রিয় না থাকা, এটাই আমাদের রাজনীতিকে ধ্বংস করেছে। অতএব আপনাদের অংশগ্রহণটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমার কাছে। কারণ আমি আবারও বলছি, আপনার রাষ্ট্রের মালিক, আমরা হলাম সেবক। সেবক যদি রাষ্ট্রের মালিকের সন্ধান না পায়, তো সেবক তো নিজের সেবা করবে, আপনার সমাজের আর সেবা করবে না। নিজের সেবা মনে বুঝেছেন? অর্থ, বিত্ত যা হয়, রাজনীতিবিদ আমার লাগবে সব। কারণ আমি মালিকের থেকে বিচ্ছিন্ন। আমি যখন আপনারা মালিক, আপনাদের সাথে যোগাযোগ করবো, তাহলে আপনার সমস্যা আমার সমস্যা, ওটাকে আমার ধারণ করতে হবে, সমাধান করতে হবে, না হলে আমার জবাবদিহিতা আছে, না হলে আপনার সমর্থন আমি পাবো না। এই জায়গাটা আমি বিল্ড আপ করতে চাই, এটা আমার উপলব্ধি, একান্ত উপলব্ধি। আর সেই যাত্রার আপনারা সাথে। সমস্যা আপনাদের যেগুলি আছে আমি ইতিমধ্যে চিহ্নিত করেছি। বলবেন কেন করেছি, কিভাবে করেছি? কারণ আপনার যে এলাকায় বাস, আমারও এই একই এলাকায় বাস। এলাকা মানে আপনি আমার নেতাজি রোড ধরবেন না, আমার এলাকা ধরেনি আসনের মধ্যে, তার মানে একই এলাকা। আপনার জীবনযাত্রার মান যা, আমার জীবনযাত্রার মান কাছাকাছি। আপনার এলাকার নাগরিক সুবিধা যা, আমার এলাকার নাগরিক সুবিধা কাছাকাছি। আপনার এলাকা ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের অংশভুক্ত, আমারটাও তাই। আপনার এখানে রাস্তাগুলি ন্যারো, আমারটাও তাই। গ্যাস বিদ্যুৎ সুবিধা আপনি যা পান, আমি কাছাকাছি পাই, যার ফলে সুবিধাগুলি আমি জ্ঞাত। গ্যাস পাওয়া যায় না, জলাবদ্ধতা আছে, পানির মান ভালো না, স্ট্রিট লাইট নাই, যানজট তো আছেই। কারণগুলি চিন্তিত আমি করেছি। আমি অল্প সময় সমাধানের পথ কিভাবে হবে সেটা খুব এক্সপোজ করার সুযোগ পাচ্ছি না, কারণ আমার 1 ঘন্টা পর পর অনুষ্ঠান। আমি চিহ্নিত করেছি, সমাধানের উপায়ও বের করা আছে। একটা কথা শুধু বলি, এটা নির্বাচিত সরকার ছাড়া এই সমস্যাগুলি আমলে নিয়ে সমাধান করার রাষ্ট্রে প্রকৃতপক্ষে এই মুহূর্তে কোনো কর্তৃপক্ষ নেই। যারা আছেন সিটি কর্পোরেশন, আপনি জানেন মেয়র নাই, ফাংশন করে না, ডেস্কে বসে আছেন, অর্থ যা পায় কিছুটা অপচয় করে, ভাগবাটোয়ারা করে, জনসভার দিকে কোনো নজর তাদের নাই। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত না, তারা জনগণের কাছে দায়বদ্ধ না, তারা একটা রুটিন ওয়ার্ক করছে মাত্র। আর আপনার আমার নাবিশ্বাস চলছে, সমস্যাগুলি দিন দিন প্রকট হচ্ছে। অর্থাৎ নির্বাচিত সরকার আসার সাথে সাথে আমি চিহ্নিত করে রেখেছি, সমাধানের উপায়ও মেনশন করে রেখেছি। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে, যদি আমার আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ হয় আর আমার দলের সরকার গঠন করার সুযোগ যদি হয়,
আপনাদের রায়ের ভিত্তিতে ডেফিনেটলি এগুলি দ্রুততম সময়ের মধ্যে সমাধান হবে ইনশাআল্লাহ।